দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে মুম্বাই গুজরাট বুলেট ট্রেনের কাজ এগিয়ে গেল আরও এক ধাপ। ইতিমধ্যেই রেলের তরফে জানা গিয়েছে, মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত এই অংশে জমি অধিগ্রহণের কাজ 100% সম্পন্ন করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে এখন মাত্র কিছু সময়ের অপেক্ষা। রেলের তরফে এই সুখবর সমাজ মাধ্যমে শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 1389.49 হেক্টর জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। রেলের এই কাজের সঙ্গে জড়িত একটি সংস্থা বিবৃতিতে জানিয়েছে, প্রকল্পের জন্য সমস্ত নাগরিক চুক্তি গুজরাট এবং মহারাষ্ট্রের জন্য দেওয়া হয়েছিল। যখন 120.4 কিলোমিটার গার্ডার চালু করার পরিকল্পনাও করা হয়েছিল। একই সঙ্গে 271 কিলোমিটার পিয়ার কাস্টিং সম্পন্ন করা হয়েছে রেলের তরফে। MAHSR করিডোর ট্র্যাক সিস্টেমের জন্য প্রথম জাপানি শিনকানসেনের প্রযুক্তি রেনফোর্সড কংক্রিট ট্র্যাক বেড স্থাপন করা হচ্ছে। এটি প্রথমবারের মতন ভারতে জিএস স্ল্যাব ব্যালাস্টেটের সঙ্গে ট্র্যাক সিস্টেমকে আরও উন্নত করবে বলে জানা গিয়েছে। ভারতের প্রথম 7 কিলোমিটার তলদেশের রেল টানেলের জন্য কাজ শুরু করে দিয়েছে রেল। মহারাষ্ট্রের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এবং শিলফাটার মধ্যে 21 কিলোমিটার দীর্ঘ টানেলের একটি বড় অংশ থাকছে এবার। একই সঙ্গে মুম্বাই HSR স্টেশনের নির্মাণের জন্য খনন কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সংস্থার তরফেই জানানো হয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ টানেলটিকে সারিবদ্ধভাবে একেবারে সোজা রাখা। কারণ বুলেট ট্রেনটি 350 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চলবে এবং একটি মাইনের অ্যালাইনমেন্ট ত্রুটির জন্য ট্রেনটির কোনো দুর্ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। তাই সেটা যেন না হয় সেই দিকেই স্পেসিফিকেশনকে নজর দেওয়া হচ্ছে। যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে সমস্ত পদ্ধতি। একই সঙ্গে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয় বৈদ্যুতিকরণেও সেই দিকেও মাথায় রাখা হচ্ছে রেলের তরফে। দৈনন্দিন গুজরাট থেকে মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত যাতায়াত করেন বহু পর্যটক, একই সঙ্গে যাতায়াত করেন ব্যবসায়ীরাও। তাই আগামী দিনে দ্রুত গতির বুলেট ট্রেন চালু হলে ব্যবসার দিক থেকেও অনেকটা লাভের মুখ দেখবে রেল বলেই মনে করা হচ্ছে। শায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি।